হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো শুরু করছে একটা নতুন ব্লগ। এটা একটা ইউনিক ব্লগ, এক্সাইটিং ব্লগ, লাইফে একটা প্রিসিয়াস মোমেন্ট আলা ব্লগ, যেটা কিনা এই ভিডিওটাতে তোমরা সবাই সব কিছু দেখতে পারবে। আর কেন হলো, কি জন্য হলো, কি কারণে করে নিলাম, প্লাস হচ্ছে আমার পাশে কে ছিল কে ছিল না, এসব তো জানতে তোমরা পারবেই, সব কিছুই শেয়ার করব। তো আপাতত এই ব্লগটাই কী হচ্ছে দেখো, আর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, আর অনেক করে শেয়ার করো। তো আলাদা করে একটা যখন এর পরে দুটো ভিডিও আছে, তো অনেক কটা ভিডিও এডিট বাকি আছে। নেক্সট ভিডিওতে আমি বলবো একটা আলাদা করে ভিডিও করে দেবো। এখন বেরোবো, তো সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি। একদম ফার্স্ট সকালবেলায় বেরিয়েছি, তখন 4:30-5টা বাজে। ফার্স্টে আবার যাওয়ার ছিল, কিছু কাজ ছিল। সকাল সকাল আজকের দিনটা রথযাত্রা, তো সবাইকে আজ শুভ রথযাত্রা শুভেচ্ছা। সকালবেলা বেরিয়ে সকাল সকাল যাচ্ছিলাম আজ রিমিদের, আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। শ্বশুরবাড়ি থেকে যেয়ে আমরা যাব হচ্ছে জগন্নাথ ঘাটে। কিছু জিনিস কেনবার আছে, কী জিনিস যেতে যেতে বলছি। তো আমাদের এই সাথে কেন এরকম হলো, কি কারণে হলো, এসব সব কিছুই জানতে পারবে ধীরে ধীরে আস্তে আস্তে। আমরা চ্যানেলে ভিডিও ছাড়ছিলাম না, পোস্ট করছিলাম না, তো কিছু কারণ ছিল। অনেক দিন গ্যাপ গেছে, জানি সবার মধ্যে তো আসতেই পারে যে কেন ভিডিও ছাড়ছিল না। আর আমাদেরও ভালো লাগছিল না, ভিডিও ছাড়তে পারছিলাম না, টাইমই হয়ে উঠছিল না, টাইমই পাচ্ছিলাম না। তারপরে ভিডিও করো, এডিট করো, এসবে তো একটা টাইমটা আছে। তো কাজের ফাঁকের মধ্যে আমরা এইসব করতেই পারছিলাম না। ওয়ার্কিং লাইফটা এতটা হিউজ, কাজ প্রেশার ছিল, যেই 3টে দিন টাইম নিয়েছি তাতেই কম হয়ে গেছে আমাদের। এই 3টে দিনের মধ্যে এত কিছু গুছিয়ে এত কিছু কমপ্লিট করে ওঠাটা খুব চাপের হয়। তো সেটা আমরা কমপ্লিট করেওছি, পেরেওছি। তো আস্তে আস্তে তোমরা সাপোর্ট করো, যাতে ইন ফিউচার আরও লাইফে এগিয়ে যেতে পারি, আরও কিছু করতে পারি। তো এসে গেছি নবান্ন, এখান থেকে রিমির বাড়ি 5 মিনিট। তো তোমরা সবাই কমেন্ট করো যে নবান্নতে দিদি কত তলায় বসে। এসে গেছি আমার শ্বশুরবাড়ি গলিতে। এসে আর বসার সময় নেই, তো ফার্স্টে বললাম যে বেকার ওয়েট করো না, রোদ্দুর উঠতে উঠতে তাড়াতাড়ি চলো, সকাল সকাল চলে যাই। গিয়ে ব্যাগ ট্যাগ রেখে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই যে হাওড়া ব্রিজ, আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ ঘাটে। কিছু ফুল কেনবার আছে, এবার ফুল কেন কিনবো, কী জন্য কিনবো, কী কারণে কিনবো সেটাও বলে দেবো। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে ভিডিওটা কেউ বুঝতে পারবে না। ভিডিওটা অনেকটা বড় হবে জানি, কিন্তু কেউ স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটা। জগন্নাথ ঘাটে আসলাম কারণ অনেক সস্তায় ফুল থাকে, এটা ফুলের মার্কেট, সবাই জানো। এখান দিয়েই সবাই ফুল কিনে নিয়ে গিয়ে ব্যবসা করে। তো খুব কম, মানে একদম কম প্রাইস, আর হোলসেলে বিক্রি হয়। তো এখান দিয়ে আমরা দুটো রজনীগন্ধার মালা নিয়েছি বড় বড়, আর কিছু ফুল নিয়েছি। মালা কিসের জন্য নিলাম সেটাও দেখতে থাকবে ভিডিওর সাথে, সব বুঝতে পারবে। বাড়ি এসে ডিরেক্ট আমি চুল কাটতে সেলুনে যাই, কারণ সময় ছিল না হাতেই। সেলুনে বসে একটু ফটো তুলে রেডি হব, 3টে বাজে। তো রেডি হচ্ছিলাম, এই যে কোথায় যাব, কিসের জন্য রেডি হব দেখতে থাকো, বুঝতে পারবে। এই যে আমার পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে দেখতে, পরার পর বুঝতে পারবে। আমরা বেরিয়ে পড়েছি, এই যে রিমির বড় মা, আমি আর গুড্ডু রিমির ভাই বসে আছি, আর দাদা সামনে বসে আছে। আমরা সবাই মিলে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি সেটাও দেখো, বুঝতে পেরে যাবে। গাড়িতে কথা বলতে বলতে আসছিল, কিন্তু আমাদের ভেতরে খুব নার্ভাস ফিল কাজ করছিল, খুব টেনশান হচ্ছিল। ফাইনালি চলে আসলাম কালীঘাটে। এবার আশা করি বুঝতে পারছো তোমরা কিসের জন্য আমরা এতটা দিন গ্যাপ ছিল, এত কেন ভিডিও আসেনি বা দিতে পারিনি। আমাদের সময় ছিল না, টাইম ছিল না। তো আমরা ফাইনালি কালীঘাটে এসে গেছি। হ্যাঁ, আজকের দিনে আমাদের বিয়ে আর কি। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আজকের দিনে আমার বিয়ে। আমার বাড়ির লোক আমার সাথে আসেনি, কেন ছিল না, নেই, অনেক সমস্যা ফেস করতে হয়েছে। নট অনলি ঝামেলা ঝাঁটি কিছুই না,
তোমরা ভাবতেই পারো সবার মনে যে না ঝামেলা হয়েছে, ফ্যামিলিগত মেনে নেয়নি বা কিছু, এইসব কোনো ব্যাপার না। রিজন অন্য কিছু আছে, সেটারও একটা আলাদা করে একটা ভিডিও দেবো, শুধু ওইগুলোই থাকবে, আলাদা করে দুজনাই বলবো। ওদের বাড়ির থেকে ওর বাড়িতে যারা যারা ছিল, যারা যারা আছে তারা সবাই ছিল, যে কটা মানুষ ছিল, ওর দাদা, বড় মা, মা, ওর ভাই, জেঠু আসতে পারিনি কারণ জেঠু কাজের প্রেশারে বেরোতে পারে না, জেঠু আসতে পারিনি, তো জেঠুই সব কিছু গুছিয়ে গাছিয়ে করে দিয়েছিল, কারণ জেঠুদের পালা পড়ে কালীঘাটে, তো এই পুরোহিতটা পুজো দেয়, তো দিনটা ভালোও ছিল, ওই দিনকার পালাও পড়েছিল, তো বললো এই দিনটা আমরা বিয়ে করব। আমরাও বললাম যে আর বেশি দিন ওয়েট করব না, আর ওয়েট করে কি হবে, যখন সব কিছু হয়ে গেছে, আজ 2 বছর হয়ে গেছে, রেজিস্ট্রি থাক, এসব কথা পরে একটা ভিডিওতে আমরা বলবো। তো আপাতত এই ভিডিওটা দেখতে থাকো। ওর দাদা এখন আমাকে টোপরটা দান দিচ্ছে আর কি। কাজ চলছে, আমার ভিতরে টেনশান কাজ হচ্ছে, নার্ভাস ফিল সবাই। আমার দিক থেকে বিক্রম এসেছিল, সায়ন এসেছিল, সায়নের ভাই এসেছিল, আমার 3টে বন্ধু এসেছিল। বিক্রমের অফিস পাশেই একদম সুজুকির ওয়ার্কশপ চেতলাতে, তো ওখান দিয়ে ওর 1 মিনিট লাগে আসতে, ও চলে এসেছিলো। আর সায়ন আর শান্তনু এখান থেকে গেছিলো। তো ফাইনালি আমাদের আজকের দিনটা বিয়ে। অনেক কিছু ফেস করে লাইফে এই টাইমটায় পেয়েছি, ওকে পেয়েছি সাথে, যে কটা মানুষ ছিল আশা করি তাদের আশীর্বাদ নিয়ে কাজটা করেছি। হোপসো ইন ফিউচার আমরা লাইফে দাঁড়াতে পারবো, চেষ্টা করছি সব দিক থেকে করবার, আমার যথাসাধ্য যেইটুকুনিটা পেরেছি করবার চেষ্টা করেছি। একার হাতে তো, আমার যেইটুকুনি সামর্থ্য আমি সব কিছু করেছি। হ্যাঁ, অবশ্যই ওদেরও যা সামর্থ্য তাই করেছে, কিন্তু আমরা 2জন মিলে ডিসিশান নিয়ে বাড়ির লোককে বলেছি যে খরচা করতে না, লোক খাওয়াতে না, হিউজ প্যান্ডেল করতে না, কারণ ওইগুলো করা মানে বেকার ব্যান্ড ইনভেস্টমেন্ট। তো ঠাকুরমশাই বললাম আমাদের এই যে শুভদৃষ্টির সময় খুব হাসাহাসি হচ্ছিলো এই সময়, আর রিমির মাথা থেকে টোপরটা খুলে যাচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কে কোনটা দিক দিয়ে আগে করবে, হক চুকিয়ে যাচ্ছিলাম আমরা। এবার দেখো বিয়ে তো লাইফে সবাই করবে একবার, যে করেছো তারা জানে, আর যারা করনি তারা রেডি থাকো বস দিনটার জন্যে। বলবো না বিয়ে করে লাইফ হেল হয়ে যায় বা কিছু, যারা হয় সে তাদের আলাদা ব্যাপার, বাট আমি মনে করব বিয়ে করার পর আরও লাইফটা সুন্দর হয়ে যায়। আমাদের যেইটুকুনি সামর্থ্য ছিল এরকমভাবে চেষ্টা করেছি, আর খুব ভালোভাবে কাজটা মিটে গেছে। দাদা এত জোর টাইট করে বেঁধে দিয়েছিল আমার হাতে। ভিডিওটা এনজয় করো, কমেন্ট করে জানাও কার কীরকম লাগলো ভিডিওটা। সবাই, আবারও বলছি, সবাইকে আশীর্বাদ করো সবাই, যাতে আমরা লাইফে এগিয়ে যেতে পারি এরকমভাবে, কারোর পরোয়া না করে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারোর পরোয়া না করে যাতে লাইফে এগিয়ে যেতে পারি। কারোর খাইও না, পড়িও না। এই সময়টা রিমি এত হাসাচ্ছিল না, আর ওর টোপর খালি পড়ে যাচ্ছে, কারণ ওর ক্লিপ নিতে চাইছিল না, আর ক্লিপ নেই বলে সেই জন্য টোপরটা খুলে যাচ্ছিলো। এই সময়টা রিমি এমন করছিল তোমাদের কি বলবো। ঠাকুরমশাই এবার সব কিছু করে দেখবে, একটু গামছা দিয়ে ঢাকা দিয়ে দেবে। আমরা এই আজকের দিনটা এত প্রিসিয়াস মুমেন্ট, তো যেরকমভাবে পেরেছি ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলাদা করে আবারও বলছি বারবার করে, আলাদা করে ব্লগ করে দেবো, ভিডিও দিয়ে দেবো যে কেন এরকম করলাম ডিসিশান হুট করে এত তাড়াতাড়ি বলাটা ভুল। এটা মালাটা ছোট পড়ে গেছিলো বলে ঠাকুরমশাই বললো ওটা ছিঁড়ে 2 ভাগ করে তারপরে ওটা দিতে। এখনও অবধি ঠিক ছিল, এখনও অবধি কিছু করছিল না রিমি। যেই দেখো এখনও অবধি কিছু করছিল না, যেই গামছাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছ তখন আবার হাতে সুড়সুড়ি দেওয়া শুরু করেছে, আর হাসছে। দেখো আর এত আমাকে হাসাচ্ছিল, আমার হাসি পেয়ে যাচ্ছিল না, আমি ওদের দিকে, বিক্রমদের দিকে তাকিয়ে আমি কথাটা ঘুরিয়ে দিচ্ছিলাম, আর এত হাতের তলে সুড়সুড়ি দিচ্ছে না, কি হাসি পাচ্ছে ওই সময়।
আমি বলতেও পারছি না করো না করো না, আমার ভেতরে তো একটা টেনশান কাজ করছে না। দেখো নার্ভাস সবাই হয়, আবারও বললাম যারা বিয়ে করেছো তারা জানে, আর যারা করোনি তারা রেডি থাকো, তোমাদের সাথেও এরকম হবে একটা দিন। তো ভালোই ভালো সেদিনকার সব কাজ মিটে যাচ্ছিল, আর খুব ভালোভাবে কাজ মিটে গেছে সবারে। তার দিনটা খুব শুভও ছিল, রথযাত্রা ছিল, দিনটা খুব শুভ ছিল। কালীঘাটে বিয়ে করেছি তো ঠিক আছে, বিয়ে যেতে না যেতেই যত গরিবরা আছে তাদেরকেই টাকা দিতে 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 ফাঁকা হয়ে গেছি। কতজনকে না করব, লাস্টে তো আর দিতে পারলাম না বলে সবাইকে নাই করে দিলাম। এবার এই সময়টা বলেছিল এ করতে, এই জায়গাটা যোগ্যটার সময়, এখানে কিছু রিচুয়ালস ছিল, ওইগুলো করছিলাম। ঠাকুরমশাই বললো এগুলো তোমাকেই করতে হয়। আর ঠাকুরমশাইটা খুব ভালো ছিল, বুঝিয়ে বুঝিয়ে বলে বলে করিয়ে দিচ্ছিল। এদিকে শান্তনু ভিডিও করছিল, শান্তনু ছিল, সায়ন ছিল, ওরা সবাই পাশে। রিমি বিরক্তি হচ্ছে অ্যাজ ইট ইজ, ও যখনই কোনো কাজে দেবে বসলেই ওর বিরক্তি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমারও লাগছিলো, গরম লাগছিলো। ওরা ঠাকুরমশাই বললো এবার এটা পাখাটা বন্ধ করে দিতে, কারণ আগুনটা জ্বালাবে। তার মধ্যে আগুনটা এত যেটা দিয়ে জ্বালাবে পাটকাঠিটা পুরো একদম জলে লেগে প্যাতপ্যাতে হয়ে গেছে পুরো, তার জন্য জ্বলছিল না। তো যা হোক করে খুব কষ্ট করে জ্বালিয়ে দেবো যে, তারপরে ঠাকুরমশাই যে দামি ঘিটা নিয়ে এসছে হরিঘোষের, কি বলবো, হরিঘোষ না ওটা, এই করে বললাম অ্যাজ আ জোক। তো ঘিটার মধ্যে তো মেবি না, ওটা জল মারা ছিল, কারণ ঘি দিচ্ছি আগুনের মধ্যে, ওটার তো কোনো সিনই নেই। তো খুব কষ্ট সৃষ্ট করে জায়গাটাকে জ্বালালাম। আর রিমিকে খুব সুন্দর দেখতে লাগছিল, প্রিটি লাগছিল, ওকে দেখতে খুব, মেকআপ করে ওকে দেখলে খুব সুন্দর লাগে। ও তো মেকআপ করে থাকে না, ক্যাজুয়াল থাকে। এবার থেকে চেষ্টা করব ডেলি একটা করে ভ্লগ দেওয়ার। আগে কিছু ভ্লগ আছে, ভ্লগগুলো পোস্ট করে দিই, ভিডিও আছে পোস্ট করি। তারপর এই যে ঘিটা যেটা দিয়েছিল আমি ভর্তি ভর্তি করে দিচ্ছিলাম, কিন্তু জ্বলছে আর না, ভর্তি ভর্তি করে এই যে করে। সেই সময় রথও বেরোচ্ছিল। এই মুমেন্টটা খুব প্রিসিয়াস হয় যাদের লাইফে এসেছে বা আসবে, এটা খুব প্রিসিয়াস মুমেন্ট হয়। চেয়েছিলাম সবাই পাশে থেকে খুব সুন্দরভাবে করুক, ঠিক আছে। টাকা পয়সাই সব হয় না, আবার আমি বলবো টাকা পয়সাই সব, কিন্তু মানসিকতা, মেন্টালিটি, ভালোবাসা একই, মানে এক এক দুই দুই করে না দেখে যদি দুই সেম দেখা যায় তাহলে ওটা খুব ভালো হয় আর কি। তো যাক গে, এসব কথা আজকে শুভ দিনে বলবো না, ওটার জন্য আলাদা করে তোমাদের বারবার বলছি ভিডিও দিয়ে দেবো। তো এখানে ঠাকুরমশাই বললো যে করবার সময়, খই পোড়ানোর সময়, তো ভাইকেই বললাম যে তুই খইটা দিয়ে দে। আর আগুন জ্বালিয়েছিল, এত গরম লাগছিল, ঘরটা পুরো গরম হয়ে গেছিলো। তার সাথে আমরা আর সত্যি পাচ্ছিলাম না খুব, আর ভেতরে ভেতরে খুব গরম লাগছিল। ফাইনালি দ্য টাইম কাম। এই সময়টা যা নার্ভাস ফিল করছিলাম, ঠাকুর সাত পাকে ঘোরার সময় এত গরম লেগে গেছে, রিমি তাড়াতাড়ি ঘুরছে, তাড়াতাড়ি করছে। ফাইনালি কিছু মুমেন্ট আছে তোমার সাথে শেয়ার করছি, দেখো, ভিডিও দেখো। बोलो पिया बोलो बोलो
তো এত কিছুর পর আমার বাড়ি চলে এসে ডিরেক্ট খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আর ভাল লাগছিল না, আর ভিডিও করিনি। ওই সময়টায় অনেক বৃষ্টি হচ্ছিল আর ভালোও লাগছিল না, তার জন্য বাড়ি এসে তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ এরপরে ভিডিও আসছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো একটা ভিডিও নিয়ে। চলো পরের দিনের জন্য রেডি হও।